আগামী বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে মন্দিরের দ্বার উদ্ঘাটনের পরেই তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। সোমবারে দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, দীঘায় সমুদ্র রয়েছে, সমুদ্রে লোক বেড়াতে আসেন। সেখানে একটা তীর্থস্থান হলে লোকজনকে আরো আকৃষ্ট করবে। আধ্যাত্মিকতা এবং সম্প্রীতির মেলবন্ধন হয়ে উঠবে এই জগন্নাথ ধাম। দীঘার জন্য এটা ভালোই হবে। কালকেও যজ্ঞ চলছে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বার উদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে। তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম হবে, ইনাগুরেশন করে দ্বার উদ্ঘাটন। এটা সমুদ্র তট এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তির প্রতীক নামধাম, যেটা শান্তি চৈতন্যদেব কত বছর আগে তিনি এই মন্ত্র নিয়ে তিনি অনেকদিন পুরীতে ছিলেন এবং তিনি তার মধ্যে এই কথাটা বেরিয়েছিল, নয়ন পথগামী জগন্নাথ। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রের লোকে বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে। আর আমি মনে করি যে দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলার স্থাপত্য, বাংলার যে নতুন প্রজন্মের জন্য, পুরনো প্রজন্মের জন্য বা এখনো যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সংস্কৃতি, একটা মিলিত হওয়ার, একদিকে আধ্যাত্মিকতা, আধ্যাত্মবাদ, অন্যদিকে সম্প্রীতি, সবারই আহ্বান, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে। দীঘার মন্দিরটা তো নিশ্চয়ই একটা অন্যরকম পাখা যুক্ত করবে পালঙ্কে এবং এটা উচ্চ শিখরে যাবে, এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ ট্যুরিজম হবে। কিন্তু দীঘা সমুদ্র চিরকালই, দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।